রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এবার নতুন মোড়, জোর করে তরুণীকে আটকে রাখার অভিযোগ। এর আগে গতকালই আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন ওই তরুণী, এবার জোর করে আটকে রাখার অভিযোগ। নালিশ পেয়ে ইতিমধ্যে রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে জোড়া ধারায় এফআইআর হেয়ার স্ট্রিট থানার। অমিত প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অমিত, প্রথমে জানবো কি অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে কোন ধারায় মামলা করা হয়? দেখো, ঘটনার পরই অর্থাৎ 2 মে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন রাজভবনের অস্থায়ী একজন মহিলা কর্মী। তিনি যখন নিউজ 18 বাংলাকে যেদিন ফোনে তার বিবৃতি দিয়েছেন, ঘটনা কী হয়েছিল জানিয়েছিলেন, সেদিনই কিন্তু তিনি আমাদের বিবৃতিতে বলেছিলেন যে তাকে আটকানো হচ্ছিল। অর্থাৎ তিনি যখন কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন গভর্নরের কেবিন থেকে, তাকে রাজভবনের 3 জন কর্মী বারবার তাকে রাজভবন থেকে বেরোতে দিতে চাননি, তার ফোন কেড়ে নিচ্ছিলেন, এমন কিন্তু গুরুতর অভিযোগ তিনি কিন্তু করেছিলেন। আমরা পরবর্তী সময়ে কলকাতা পুলিশের তরফে পিডব্লিউডি মারফত রাজভবনের যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ পাওয়া যায়, তাতেও দেখা যাচ্ছে যে মহিলা যখন কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন, তাকে 3 জন কর্মী, যাদের মধ্যে একজন মহিলা রয়েছেন, তারা আটকেছেন, তার ফোন কেড়ে নিয়েছেন, তাকে বাধা দেওয়া হয়েছে পুলিশের কাছে অভিযোগ না জানায়। এই ঘটনায় ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় 3 কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, যাদের মধ্যে একজন মহিলা রয়েছেন। এবং তুমি জানিয়ে রাখবো, গতকালই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ব্যাংশাল কোর্টে গিয়ে নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি করানো হয়েছে পুলিশের তরফে। সব মিলিয়ে রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে এবার নির্যাতিতাকে আটকানো এবং তথ্য গোপন রাখার জন্য জোর দেওয়া এবং হুমকি দেওয়া, এই সকল ধারাতে কিন্তু মামলা রুজু করা হলো হেয়ার স্ট্রিট থানার তরফে। আচ্ছা, ধন্যবাদ।